সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই যে আমি সকাল সকাল বেলকনিতে চলে এসেছি, কিন্তু চান করে এসেছি, দেখুন ফ্রেশ হয়ে এসেছি। আজকে ওয়েদারটা খুব সুন্দর, কত সুন্দর রোদ উঠেছে আমি দেখাচ্ছি, চলুন দেখুন। আকাশটা খুব সুন্দর, মানে নীল আকাশ, শরতের আকাশের মতন, কিন্তু তবু এটা হেমন্তকাল, কিন্তু আকাশটা খুব সুন্দর। তো আমি একটু চান করে সব ফ্রেশ হয়ে চা খেয়ে আমি বেলকনিতে চলে এসেছি। আমার খুব ভালো লাগে, জামা কাপড়ে রোদে দিয়ে দিয়েছি। এই পাশটা দেখাই, সকালটা ভালোই ফ্রেশ লাগছে, খুব সুন্দর লাগছে সকালটা। তো আমি ভাবলাম আগে মানে সকালের প্রকৃতি দেখি আমি ব্লগটা স্টার্ট করি। কেমন লাগছে ব্লগটা জানাবে, মানে সকালের প্রকৃতিটা কেমন। আসলে আমাদের বাড়িটা কলকাতার ভিতরে, তো মানে গাছপালা খুবই কম, যেইটুকু আছে সেইটুকু আমি দেখানোর চেষ্টা করি। প্রকৃতি সবারই ভালো লাগে, কিন্তু আমি তো আর গ্রামে থাকি না যে প্রকৃতি সব তুলে ধরতে পারবো। যেটুকু পারি আমি সেইটুকুই তুলে ধরি, তো যদি ভালো লাগে। তো আমি এখন, আমার কিন্তু সকালে উঠে সব কাজ সেরে চাও খাওয়া হয়ে গেছে। আমি চা খেয়েই তারপরে ভিডিওটা স্টার্ট করলাম। রেগুলার তো একই করি, তো আজকে আর চাটা খাওয়া দেখালাম না। তো এখন রান্নাঘরে যাই, দেখি কি রান্না বান্না হবে। আমাদের ব্রেকফাস্ট, বাবু তো পড়তে চলে গেছে, ও পড়ে এলে তবে ওকে ব্রেকফাস্ট করে দেবো। এখন আমরা তো রান্নাটা সেরে নিই, কারণ আমার রান্নাটা আগেই করতে হয়। তো চলুন দেখতে থাকুন। তো আমার রান্নাঘরে আমি চলে এলাম। তা রান্নাঘরে এসে কাজ করতে করতে আমি পরিচয়টা দিয়ে দিই। আমি পরিচয় কিন্তু এখনও দেওয়া হয়নি। নমস্কার বন্ধুরা, আমি মিতালি বলছি, মিতালি মিনি ব্লগ থেকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আগে এসে রান্নাঘরটা একটু গুছিয়ে তো ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা নামিয়ে দিয়ে এখন সবজি বাজার থেকে চলে এসছে, লাল শাক নিয়ে এসছে, ফুলকপি নিয়ে এসছে। এখন নতুন নতুন ফুলকপি উঠেছে, খুব ভালো লাগে। তাই তো বন্ধুরা আমি বলেছি তাহলে ফুলকপি এনেছো, তখন কী মাছ এনেছো? তা বলছে গিয়ে দেখি রান্নাঘরে রুই মাছ নিয়ে এসছে। তো ভালো আছে, ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল করব আর লাল শাকের চচ্চড়ি করে ফেলবো। তো শরীরটাও অতটাও ভালো নেই, তো আমি যে বেশি কিছু করবো না, দুটো জিনিস করে নেব। আর এই যে আমার মাছের তেলের পটকা নিয়ে চলে এসছে। তো তেলের পটকাগুলো একটু আলু পেঁয়াজ দিয়ে নেড়ে ফেলবো, তেল চচ্চড়ি মতন করে ফেলবো। তো আগে লাল শাকটা দুপাশে দুটো কড়াই বসিয়ে দিই, এক পাশে মাছের কড়াই বসিয়ে এক পাশে লাল শাক চচ্চড়ি বসাবো, মানে তাড়াতাড়ি হয়ে যাবে। আমার আনাজ কাটা হয়ে গেছে এতক্ষণ, তো আমি দুপাশে দুটো বসিয়ে দিয়েছি। এক পাশে শাক হচ্ছে, এক পাশে মাছ ভাজছি, মাছের ঝোল করব। করতে করতে শাকটাও হয়ে গেছে, এবার ওই পাশে মাছের ঝোল করবো বলে আমি যে প্রথমে কী করলাম, আলুটা একটু ওই মাছের পটকা নিয়েছিল, অল্প একটু আলু কুচিয়ে তেল দিয়ে মানে নেড়ে নিয়েছি। বাবু খুব ভালোবাসে মাছের পটকাগুলো, বুঝতে পেরেছেন বন্ধুরা। তারপরে ওটা নামিয়ে তারপরে একটু সিম্পলভাবে আজকে ফুলকপি আলু তরকারি করছি। তো রান্না করতে করতে আমি বন্ধুদের সাথে যে যারা কমেন্ট করে তাদের কমেন্টগুলো শেয়ার, বন্ধুরা যে কমেন্ট করেছে তাদের কমেন্টগুলো আমি পড়ে ফেলি। আমার প্লেট ব্লগ থেকে কমেন্ট করেছে যে হ্যাঁ আমারও মানে বাটিতে অনেক সময় চা করি, তো আমরা বাটিতে খাই, আগের ব্লগে বলেছি। তো বলছে আমরাও চা অনেক সময় বাটিতে খাই, মানে ঠান্ডা করার জন্য। তো খুবই ভালো। তারপরে এলাস ব্লগ থেকে বলেছে আমি রান্না করতে করতে তোমার ব্লগটা দেখে নিলাম, খুব ভালো লাগলো। তারপর টুকুন লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে খুব ভালো লেগেছে ব্লগটা। তারপরে মিঠুন লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে যে দিদিভাই খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ, তোমরা এভাবেই আমার পাশে থেকো।
তোমরা পাশে থাকলে আমার খুব মানে ভিডিও বানাতে খুব একটু উৎসাহ পাই। এমনি আমি কটা দিন একটু শরীরটা অসুস্থ বলে আমি ঠিকভাবে ভিডিও দিতে পারছি না, মানে যতটুকু পারছি তাই দিচ্ছি। একটু রান্নার ভিডিওটাই বেশি শ্যুট করছি, মানে যেটুকু পারছি, আর ঘর গোছানো অতটা পেরে উঠছি না। কথা বলতে বলতে দেখুন আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোলও হয়ে গেছে। এই যে মাছের ঝোল পুরো কমপ্লিট। তো এখন আমি মাছের ঝোল নামিয়ে ফেলবো, একটু রাতের জন্য তুলে রাখছি, আর বাকিটা তুলে রাখবো। রাতের জন্য তুলে রাখছি কারণ আমার হাজব্যান্ড কটা দিন আবার দুপুরে খেতে আসছে না ঠিকভাবে, তো তার জন্য আর বাবুর জন্য একটু তরকারি তুলে রাখছি। রাত্রে যদি তরকারি বেশি থাকে তো ভাত করে ফেলবো, না আমাদের রুটিই বেশি হয় রাত্রে। আমার রান্না কমপ্লিট, এবার রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নেবো। রান্নাঘরটা একটু আমার রান্নার পরে যদি রান্নাঘর ভালোভাবে না ক্লিন করতে পারি না, আমার ভালো লাগে না। আগে রান্না করে রান্নাঘর পরিষ্কার করবো, তারপর আমার মনে হয় কি কাজটা একটু হালকা হলো। যতই মানে অন্য কাজ থাকুক না কেন, আগে রান্নাঘরের কাজটা পরিষ্কার করে সব ক্লিন করলে তারপরে আমার মনে হয় কি কাজটা একটু কমেছে। আর আমি রেগুলার গ্যাসটা সাবান দিয়ে ভালো করে ঘষি, কেননা মাছের তেল একটা গন্ধ একটা জানেন তো। তো আমার দেখুন আমি চলে এসেছি রান্নাঘরে, একটু বসলাম, মানে দেখে আমাকে দেখতে বুঝতে পারছেন যে কতটা উইক। তাই একটু বসে বিশ্রাম নিয়ে তারপরে আবার বাকি কাজগুলো করব, তাই একটু বসে আছি রান্না করে। এদিকে বাবু হয়তো ও তোর সিরিয়াল মানে কার্টুন দেখছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ মানে করছে। আমি তারপরে টেবিলটা এত অগোছালো, একটু টেবিলটা গুছিয়ে নিই, মানে এক এক করে তো কাজ টুকটাক না গোছালে ঘরের অবস্থা কী হবে। আর একটা মানুষ মানে বাড়িতে যদি হয়ে থাকে না, ঘর দোরের অবস্থা কেমন হয় সে তো বুঝতেই পারছেন। তো আমার অবস্থা সেরকম হচ্ছে, ঠিকভাবে ঘর দোর পরিষ্কার করতে পারছি না, আর ঘর দোরের অবস্থা কেমন হয়ে উঠছে। তো বন্ধুরা আমি কিন্তু আজকে মানে মিউজিক সেট করতে পারবো না, গান মানে শুধু ভয়েস দিচ্ছি, তো আপনারা ম্যানেজ করে নেবেন। আমি কিন্তু এর সাথে আর মানে গান অ্যাড করতে মানে মিউজিক দিতে পারবো না, অতটা সময় নেই। আমি মানে সকালে আজকে ভোরবেলায় ভয়েসটা দিচ্ছি, মানে রাত্রে এত শরীরটা খারাপ, ঘুমিয়ে পড়েছিলাম, রাত্রে ভিডিও এডিট করতেও পারিনি। তো আমি সকালে ভয়েস দিচ্ছি, আর মিউজিক আমার সকালে উঠে আমার সব কাজ শুরু হয়ে যাবে, তো আমি আর মিউজিকটা দিতে পারবো না। মানে আপনারা একটু মানিয়ে নিয়ে দেখে নেবেন। তারপরে উপরে রান্না নিচের কাজ কমপ্লিট করে এই টেবিলটা কত দিন একটু নোংরা হয়ে একটু মানে ছেলেরা দুষ্টু তো একটু এটা ওটা ফেলে নোংরা করে রাখে, আর ওই টেবিলে এটা হাবি জাবি সব রেখে দেবে। যতগুলি ছোটো টেবিল যে কিছু রাখবি না হাবি, তোর তো বইয়ের র্যাক তো আলাদা আছেই, তো কে শোনে, খেলার যত হাবিজাবি জিনিস থাকবে সব নিয়ে এসে ওর উপর রেখে দেবে। তো ওগুলো একটু আজকে সময় পেলাম তো একটু পরিষ্কার করে রেখে দিই। তারপরে বইয়ের র্যাকটাও একটু অগোছালো ছিল, বইগুলো কোনো রকম মানে গুছিয়ে দিই, আবার সেই অগোছালো করে রাখে। আমি বলি নিজের বই নিজেকে একটু যত্ন রাখতে হবে, তুমি তো এখন বড় হচ্ছো বাবু, কে কার কথা শোনে। মা আছে না, মা করে দেবে, এটাই ওরা ভরসা, আর কি বলবো। মা সব গুছিয়ে দেবে, মা করে দেবে, আমিও একটু করি দিই সময় পেলে গুছিয়ে। আজকে মোটামুটি কাজ সব কমপ্লিট হলো, সবই মানে যেটুকু পেরেছি। বলো না শরীরটা এখনও মানে পুরোপুরি ঠিক হয়নি, আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছেন। তো করতে তো হবেই, সব করতে হবে। তো আমি ধীরে সুস্থে সব করে একটু বসছি, একটু করছি, এই করে আজকের মতন কাজ আপাতত কমপ্লিট। এখন একটু বিশ্রাম নিই, দুপুরে লাঞ্চের টাইম এখনও আছে, একটু দেখতে থাকুন। সন্ধেবেলায় চাটা করে
সন্ধে দিয়ে চাটা করে তারপর আমার শাশুড়ি কী করেছে, পাশ বালিশের তুলো ঢুকিয়ে দিয়েছে, বললো আমাকে সেলাই করে দে। তা বসে বসে ওই মুখটা মেরে দিচ্ছিলাম। তারপর ঘরে সেই চিকেন নাগেট নিয়ে এসছে, ওগুলো ভেজটা নিয়ে এসছে, আর চিকেনেরটা নিয়ে এসছে, আমাকে ভেজে দিতে হবে। তো ওগুলো ভাজি, বাবু মানে ছেলেটা খাবে। সন্ধ্যেবেলায় মা কী খাবো, মাকে করে দাও, এটা করে দাও। তো ফ্রিজ থেকে বের করে ওটা একটু ভেজে দিচ্ছি। খেতে বেশ ভালো লাগে কিন্তু এগুলো ভাজলে মচমচে লাগে। তো ওগুলো করে আমার সবাই খাবো, একটু বেশি করেই করছি, 2 পিস করে। আমার অতটাও প্রিয় না, মানে যে ভেজ লম্বা লম্বা যে ভেজি আলু দিয়ে ওগুলো একটু ভালো লাগে। তো আজকের গল্পর মতন এটুকুই আজকের গল্প কথা। বাবু পড়তে বসছে, আমি নিচে বসে আছি, ও একটু পড়ছে। তো আবার নেক্সট ব্লগে দেখা হবে। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।